বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আমরা এখনো বেঁচে আছি। আমরা অবসরপ্রাপ্ত সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই, আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি, আমরা কমান্ডো। একবার যদি চিন্তা করো বাংলাদেশ আঘাত করবা, আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক। আমি চন্দন, আপনারা দেখছেন ওয়ান র্যামলিং পেন। আমাদের ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে পাশে রাখতে ভুলবেন না। নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ভিডিও, নতুন নতুন খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বিগত কিছুদিন ধরে দেখে আসছেন বাংলাদেশের দাদু কাকু অনেকেই বলছে কলকাতা দখল করে নেব, বিহার দখল করে নেব, এটা করে নেব, ওটা করে নেব। রিক্সায় চড়ে নাকি বাংলাদেশের পেরিয়ে বাংলাদেশ বর্ডারে এসে আমাদের কলকাতা দখল করবে, রিক্সায় ভ্যানে করে এসে দখল করবে। যারা কলকাতা দখল করবে বলেছিল, যারা উড়িষ্যা, বিহার, বাংলা দখল করবে বলেছিল, এখন তাদের নিজেদেরই দেশের জায়গা দখল হয়ে বসে আছে। আরাকান আর্মি, মায়ানমারের আরাকান আর্মি বাংলাদেশ বর্ডারের মধ্যে ঢুকে এসছে 271 কিলোমিটার। বাংলাদেশের মধ্যে 271 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে। চট্টগ্রাম থেকে মাত্র 45 থেকে 50 কিলোমিটার দূরে ওরা ঘাঁটি গেড়েছে। ওখানে ওই জায়গাটা পুরো দখল করে নিয়েছে ওরা। আরাকান আর্মি মায়ানমারের রাখিন সম্প্রদায়ের সামরিক বিভাগ বা AA 2009 সালে যার প্রতিষ্ঠা করেছিল প্রাক্তন ছাত্র সমাজকর্মী তোয়ান রেটনেই। জেট খনিতে কর্মরতদের থেকে প্রথম দফায় যোদ্ধা নিয়োগ করে তৈরি করেছিল এই আরাকান আর্মি, এই বিদ্রোহ গোষ্ঠী। এই সেনা উত্তর মায়ানমারের কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে আশ্রয় চায়। 2019 সালে স্বাধীনতা দিবসের দিন রাখিন প্রদেশের 4টি থানায় হামলা চালায় এই আর্মি। এরপর জঙ্গিদের নিকেশ করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেয় মায়ানমারের শাসক তাং সাং সুকি। পরে অবশ্য উভয় পক্ষের যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু যুদ্ধ বা লড়াই এখনো চলছে। এই রাখিন প্রদেশ এত গুরুত্বপূর্ণ কেন, কি কারণে এত গুরুত্ব? তার কারণ হচ্ছে এই মায়ানমার জুড়ে চলতে থাকা এই গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দু হচ্ছে এই রাখিন, যেখানে গণতন্ত্রপন্থী গেরিলা এবং সংখ্যালঘু উপজাতিদের একটা সশস্ত্র বাহিনীর শাসনের দাবিতে দেশের সামরিক শাসনের সঙ্গে লড়াই করছে বা যুদ্ধ করছে। তাং সাং সুকি নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত করে 2021 সালে ক্ষমতা দখল করে এই সামরিক শাসক। 2023 সালে নভেম্বর মাস পর্যন্ত রাখিনের 17টি শহরের মধ্যে 11টি শহরের নিয়ন্ত্রণ লাভ করে এই আরাকান আর্মি, এবং চীন বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও রয়েছে এই আরাকান আর্মি। এখন জানা গেছে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভেতর প্রায় 271 কিলোমিটার এই আর্মি ঢুকে এসেছে, জায়গা দখল করে নিয়েছে। চট্টগ্রাম থেকে মাত্র 45 থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স হবে, ওরা ওখানে ঘাঁটি কেটেছে। ওই জায়গাতে ওই পুরো জায়গাটা ওরা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। যতদূর জানা গেছে এই 3 গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্স বা ব্রাদারহুড গোষ্ঠী জোট আর কি। গণতন্ত্রপন্থীর নেত্রী তাং সাং সুকির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এবং সশস্ত্র বাহিনী পিপুল ডিফেন্স ফোর্স এবং আরাকান আর্মি একযোগে এই জুন্টা সরকার নিয়ন্ত্রিত তাং পিয়ং চৌকি এবং তাং পিয়ং ডান সেনা ঘাঁটিতে হামলা চালায়। 3 দিন লড়াইয়ের পর তারা এই জায়গাটাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তারপর থেকে 300-এরও বেশি মায়ানমার সেনা এবং এই বিজেপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুধু তাই নয়, আরও জানা গেছে মায়ানমারের এই
তিনটি বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মায়ানমার ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির এই যে জোট নভেম্বর থেকে দেশের জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। এই লড়াইয়ের আবার একটা নামও আছে, এমনি এমনি নয়, যা তা ব্যাপার নয়, এই লড়াইয়ের একটা নামও আছে 1027 এই লড়াইয়ের নাম। এখন এই লড়াইয়ের পর থেকে বাংলাদেশের কিছু মানুষ মারা গেছে এবং বহু মানুষ পালিয়ে এখন ভারতে ঢুকে পড়েছে। শুধু ভারতে ঢুকে নয়, যারা আপনি ভাবতে পারছেন যারা বলেছিল কলকাতা দখল করবে, উড়িষ্যা দখল করবে, বিহার দখল করবে 4 দিন, তাও 4 দিনে, এমনকি দিল্লিও দখল করে নেবে নাকি বলছিল। দেখুন এরা নাকি দখল করবে, অথচ নিজেদের জায়গা নিজেরা আটকাতে পারেনি, দখল হয়ে গেছে অন্যদের কবলে। জানেন তো ওই একটা কথা আছে না, 1.5 পাসলি একটু বেশি লাফালাফি করে। 1.5 পাসলি মানে বুঝতেই পারছেন, 1.5 পাসলি হিন্দিতে যাকে বলে 1.5 পাসলি, ওই কেটে দেবো, মেরে দেবো, লাফালাফি, সেই এই করে দেবো, ওই করে দেবো, হ্যান ত্যান, সে নানা রকম ব্যাপার। কিন্তু আসলে তোদের কোনো কিছুই নেই, মানে না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো কিছু, অথচ দখল করে নেব। আমি এখন ভাবি যারা এইসব 4 দিন দখল করে নেবো, 5 দিন দখল করে নেবো, উড়িষ্যা দখল করে নেবো, কলকাতা দখল করে নেবো, দিল্লি দখল করে নেবো, ওরা কোন স্কুলে পড়েছিল এবং ওদের মাথা আছে নাকি কিছু হয়ে গেছে, মানে মাথার মধ্যে শুধু ওই কি বলে টুস টুস ভরা আছে বা গোবর টোবর ভরা আছে। এটা বলতে চাইনি, কিন্তু এটা দেখে এরকম বলতে খুব ইচ্ছে করছে। ভারতের সেনা বিশ্বের বৃহত্তম 4টি সেনার মধ্যে একটি। কোথায় বাংলাদেশ, কোথায় ভারত? তারা বলে নাকি ভারত এসে দখল করে নেবে। তো এই অবস্থায় নিজেদের জায়গা দখল করতে পারছে না, নিজেদের জায়গা যে আছে সেটা রক্ষাও করতে পারছে না। যারা অন্যদের কবল আছে সেটা তো ছাড়াতেই পারছে না, নিজেদের যেটুকু আছে সেটুকু সামলাতে পারবে বলে কতদিন পারবে, কি পারবে বা কতটা পারবে, সেটা এখন সন্দেহের উপর আছে। বাংলাদেশে আরো বহু মানুষ, হাজারো হাজারো মানুষ এখন উত্তরাঞ্চলের কিছু রাজ্যে, মিজোরাম সহ আরো অনেক রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। তো এই মায়ানমার সম্পর্কিত সমস্যার বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারতে আসায় তার সঙ্গে মিটিং করেছেন বা তার সঙ্গে আলোচনা করেছেন আমাদের জেমস বন্ড, যাকে বলা হয় ইন্ডিয়ান জেমস বন্ড, অজিত ডোভাল। তো এখন কথাটা হচ্ছে, এটা কি এখন সোশ্যাল মিডিয়াতে কথা চলছে বা কথা উঠছে যে এটা কি অজিত ডোভালের কোনো প্ল্যান, যে বাংলাদেশকে এতটাই দাবিয়ে দাও, এতটাই নামিয়ে দাও বা এতটাই ব্যস্ত করে দাও মায়ানমার বর্ডারে, যাতে ভারতের দিকে কোনোভাবে তারা রিঅ্যাক্ট করতে না পারে। কারণ এটা হতেও পারে, আবার নাও হতে পারে, আমি যদিও শিওর নই, কিন্তু এটা হতেও পারে। কারণ হচ্ছে অজিত ডোভালের যে ব্যাকগ্রাউন্ড বা অজিত ডোভালের যে আগের যে কাজকর্মগুলো যেগুলো করেছে উনি, সেই অনুপাতে এটা করা কিন্তু অস্বাভাবিক বা অসম্ভব কিছু নয়। হতেও পারে, কিন্তু নাও হতে পারে, সেটা প্রাসঙ্গিক, সেটা প্রসঙ্গ প্রসিদ্ধ যখন জানা যাবে বা বোঝা যাবে তখন। এই যে ঘটনাগুলো ঘটে চলেছে বা যে আরাকান আর্মির যে জোট আছে, এর সঙ্গে আবার এটাও জানা গেছে যে এর সঙ্গে নাকি রোহিঙ্গিয়া জঙ্গিরাও যোগদান করেছে। এই রোহিঙ্গিয়া জঙ্গিদের যোগদানের ফলে এটা একটা খুব ভয়ঙ্কর দাঁড়িয়েছে। কারণ এখন রোহিঙ্গিয়া জঙ্গি যদি তাদের সঙ্গে যোগদান করে থাকে, তাহলে বাংলাদেশ মায়ানমার বর্ডার উইক হয়েছে। বাংলাদেশ মায়ানমার বর্ডার উইক হওয়া মানে রোহিঙ্গা জঙ্গি থেকে শুরু করে অন্যান্য যে জঙ্গিরা ভারতে ঢোকার সম্ভাবনা প্রায় বেড়ে গেছে। এমনিতেই আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সরকার বা যে পার্টি এখন ক্ষমতায় আছে, তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গিয়া থেকে শুরু করে নানা যে লোক আসে, যারা ইলিগাল ইমিগ্রেশন হয়, তাদের থেকে টাকা নিয়ে ব্যাংকের বই বানিয়ে দেওয়া, পাসপোর্ট বানিয়ে দেওয়া, আধার কার্ড বানিয়ে দেওয়া, প্যান কার্ড বানিয়ে দেওয়া, আইডেন্টি কার্ড বানিয়ে দেওয়ার থেকে শুরু করে টাকা নিয়ে সব করে দেয়। তো তাদের একটা ভালো বিষয় হলো যে তাদের টাকার কামাই হয়ে গেল, ভালো হলো, মানে দুহাতে কামাতে পারবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকতে ভুলবেন না নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।